এটা মার্কেট লাস্ট 5 সেকেন্ড হইলেও আমাকে প্রফিট দিয়ে যাবে। 3 2 1 0 বুম। ওকে, আমার কিন্তু ডিপলি একটা প্রফিট হয়ে গেছে, দেখতে পারতেছেন। আমাদের ক্যান্ডেল এটা প্রফিট দিয়ে যাবে, গ্রিন কালার ক্যান্ডেলটা প্রফিট দিবে। কারণ কি, আমি গতকালকে কিন্তু এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারলি শিখাইছি। তো এই যে দেখেন, মাঝে মাঝে যে আমি পার্সোনালি অনেকগুলো এন্ট্রি নেই, কেন নেই দেখেন, এখানে কিন্তু সুন্দর একটা কনফার্মেশন ছিল, যার কারণে আমি বলছি সেফটিতে আইলে আমি এন্ট্রি প্লেস করবো। তো অনেকগুলো এন্ট্রি নিয়ে আনছি, দেখেন গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু আমাদেরকে প্রফিট দিছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আজকে কিন্তু সানডে মার্কেট। তো আপনারা জানেন সচরাচর সানডে মার্কেট কিন্তু অনেক ভোলাটাইল, ইভেন অনেক খারাপ একটা মার্কেট থাকে। কারণ সানডে মার্কেটে শুধু ওটিসি মার্কেট খোলা থাকে, রিয়েল কোনো মার্কেট খোলা থাকে না। সব প্রেশার শুধু ওটিসির মধ্যে থাকে, আর ওটিসি মার্কেট অনেক বেশি ট্রাপ করে। সো এইটা হচ্ছে আমার সেকেন্ড আর একটা অ্যাকাউন্ট, যেটার মধ্যে আমি সকাল দিকটা, যে এই অ্যাকাউন্টটা মোবাইলের মধ্যে লগ ইন থাকে। সো সকালে কিন্তু অনেকগুলো ট্রেড করছিলাম, ইভেন কিছুক্ষণ আগেও করছিলাম হালকা, সব $2 করে করছি, সবে কিন্তু $2 করে করছি। ওকে, তো দেখতে পারতেছেন কিছু ট্রেড করছি। তো তারপরও আমার ব্যালেন্স এখানে 200 কম ছিল। তো এখানে $60 মতো লস আছে। আমি যদি দেখাই, দেখেন এখানে কিন্তু $60 মতো লস চলতেছে আমার। কারণ রবিবারের মার্কেট, তারপর হচ্ছে সকাল দেখতে আমি মোবাইলে অ্যানালাইজ কইরা তারপর হচ্ছে এন্ট্রি নিছি। দেখেন এখানে কিন্তু সব রেড হয়ে রয়েছে, দুই একটা মাঝখানটা প্রফিট, কারণ মোবাইল দিয়ে অ্যানালাইজ করছি। ওই রকম ভাবে আমি লেভেল টেবিল কিছু ড্র করি নাই, মনে হয়েছে ক্যান্ডেল ওই দিক ওই ডিরেকশনে যাবে, মাইরা দিছি, এরকম করছি আর কি, একটু গেমবিলিং টাইপের হয়ে গেছে। তো আমি ট্রাই করব এখন একটু অ্যামাউন্ট বড় কইরা রিস্ক নিব, আর হচ্ছে যে এইখানে আমি $5 করে এন্ট্রি প্লেস করব। আর আমার লসটাকে রিকভারি করে মোটামুটি $20 মতো বা $15 মতো, 20 থেকে $15 মতো আমি আমার টেক প্রফিট রাখবো। বেশি হইলে তো ওইটা বেটার, বাট এর কমে রাখবো না। 15 থেকে $20 মধ্যে আমি আমার টেক প্রফিট রাখবো। ওকে, তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকে দেখবো যে মার্কেটে আমাদের প্রফিট দেয় কিনা, ইভেন আমরা ম্যানেজমেন্ট করে আমাদের প্রফিটটাকে বের করতে পারি কিনা। ওকে, তো অবশ্যই জানেন যে রবিবার শনিবার ছাড়াও অন্যান্য যে কোনো দিনে আপনি ট্রেড করেন, আপনার ম্যানেজমেন্ট লাগবে। অবশ্যই ম্যানেজমেন্ট ছাড়া আপনি কিন্তু কখনো প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। ওকে, হোক ফরেক্সে, হোক বাইনারির মধ্যে, হোক ক্রিপ্টোর মধ্যে, যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম বলেন, সবচাইতে বড় স্ট্র্যাটেজি হচ্ছে আমি কিন্তু ইউটিউবে লাইভ স্ট্রিম করি, জানেন। প্রতিদিন আমার যারা লাইভ স্ট্রিম দেখেন তারা অবশ্যই জানেন এই কথাটা আমি বইলা থাকি। স্ট্র্যাটেজির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল স্ট্র্যাটেজি হচ্ছে নিজের ম্যানেজমেন্ট এবং নিজের ডিসিপ্লিন, এর উপরে কোনো স্ট্র্যাটেজি নাই। ওকে, সো এই হচ্ছে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি। যদি এইটা আপনি ঠিক রাখতে পারেন, অবশ্যই আপনাকে প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ওকে, সো অলরাইট, এখানে দেখতে পাচ্ছেন আমি মার্কেট অনেকগুলো এখানে সিলেক্ট করা আছে, কারণ এই সকালে আমি সিলেক্ট করে রাখছিলাম, এই অ্যাকাউন্টের মধ্যে হালকা ট্রেড করছিলাম। আর এখন করছিলাম এই যে এখন 4টা না জানি ফার্স্ট এন্ট্রি করছি, মেবি এই মোটামুটি কোনো লেভেল টেবিলও ড্র করি নেই, মোটামুটি এইভাবেই আমি এন্ট্রি করছি $2 করে যেহেতু। আর সেকেন্ড অ্যাকাউন্ট, এটার মধ্যে লস প্রফিট মিলে এটার মধ্যে মোটামুটি $5 $10 এরকম আমার টেক প্রফিট মাঝে মাঝে থাকে। কারণ আমি আমার যে অ্যাকাউন্ট দিয়ে লাইভ স্ট্রিম করি ওইটা হচ্ছে আমার আসল অ্যাকাউন্ট, ওইটার মধ্যে বড় অ্যামাউন্ট ডিপোজিট করি, আর রিস্ক বড় নেই। বাট এইটার মধ্যে ওইরকম ডিপোজিট করি না, ছোটখাটো ডিপোজিট করি এবং ছোটখাটো উইথড্র করি এইটার মধ্যে। ওকে, কারণ এইটা মোবাইলের মধ্যে থাকে, আর মোবাইল দিয়ে ট্রেডিং কিন্তু ওই রকম ভাবে করা যায় না যেরকম আপনি বড় ডিভাইসে করতে পারবেন। ওকে, সো চলেন মার্কেট এখান থেকে আমরা অ্যানালাইজ করব, তারপরে হচ্ছে আমরা এন্ট্রি প্লেস করব। ওকে, লাইক এইখানে যদি আমি দেখি, এটা হচ্ছে যে সিএডিসিএইচএফ একটা বেটার কনফার্মেশন পাওয়া যাইতেছে এইখানে। ওকে, মার্কেট কিন্তু পুরোপুরি মুভমেন্ট মার্কেটের আপে। সো আমি এখান থেকে জাস্ট আজকে এই জিনিসটাও দেখবো যে শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে মার্কেটে প্রফিটেবল হওয়া যায় কিনা। সো মার্কেটের দেখেন এই ছিল একটা লেভেল, আর হচ্ছে উপরে এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পারতেছেন, এই হচ্ছে আমার রেজিস্ট্যান্স। ওকে, তো ওই ছিল উপরের রেজিস্ট্যান্স, আর প্রিভিয়াস এইখানে একটা লেভেল ছিল যেটাকে মার্কেট ব্রেকআউট দিছে। ওকে, তো মার্কেট এখানে ব্রেকআউট দিয়ে এখন মার্কেটের টার্গেট কিন্তু মোটামুটি উপরের দিকে। তো মার্কেটের জাস্ট এখানে আমরা ভলিউম কনফার্মেশন নিতে পারি। তো উপরে এইখানে দেখা যাইতেছে যে আপনি সাইডে এখানে দেখতে পারতেছেন 400 একটা রাউন্ড নাম্বার। তো মার্কেটের মিনিমাম ওই পর্যন্ত একটা টার্গেট থাকার কথা। ইভেন আমি ভলিউমের যে কনফার্মেশন আপনাদেরকে শিখাইছি ওইটাও এখান থেকে আশাবাদী যে আমি, ওকে, এখানে কনফার্মেশন অনুযায়ী আমি 2টা এন্ট্রি প্লেস করলাম।
আপের জন্য জাস্ট দুইটা এন্ট্রি প্লেস করছি প্রেজেন্ট ক্যান্ডেলে। রিজন কি? রিজন হচ্ছে মার্কেটের টার্গেট ওভারঅল এই লেভেল পর্যন্ত থাকবে ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হচ্ছে যে আমি রেজিস্ট্যান্স ড্র করছি, দেখেন ওই যে উপরে দুইটা রেজিস্ট্যান্স ড্র করছি, এটা কিন্তু অনেক উপরে, যার কারণে হচ্ছে এখানে আমি দুইটা অ্যামাউন্ট একসঙ্গে ইউজ করি, মানে $10 এন্ট্রি আমি প্লেস করছি। তো ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট থাকবে আশাবাদী, কারণ এখানে ডিপলি কিন্তু মার্কেট আপের দিকে মুভমেন্ট দিছে। ওকে, ডিপ মুভমেন্ট দিছে আপের দিকে। সো এইটা প্রফিট হইলে আমি আশাবাদী যে আমার লসটা রিকভারি হয়ে যাবে অন্তত। তারপরে হচ্ছে আমি আমার আবার ব্যালেন্সটা কমাই দিব, মোটামুটি $20 মতো আমার টার্গেট। যদি এর বেশি হয়ে যায় তাহলে চলবে, যেহেতু আমি পিসির মধ্যে করতেছি, একটু বেশি রাখতে পারি টেক প্রফিট, কারণ এখানে অ্যানালাইজ করতেও সুবিধা। ওকে, সো অলরেডি দেখেন আমার এন্ট্রি কিন্তু এখানে ডিপলি প্রফিট চলতে আছে। ইভেন মার্কেট কিন্তু প্রপারলি একটা ব্রেকআউট করছে ব্রেকআউট করছে। এখন জাস্ট এই মার্কেটে একটা কনফার্মেশন লাগবে রেড কালার ক্যান্ডেলের। এখান থেকে ডিরেক্টলি আপের জন্য যাওয়া যাবে না। রিজনটা কি দেখেন, যদি আমি ডিরেক্টলি আপের জন্য যাই তাহলে উপরে এইখানে 500 রাউন্ড নাম্বার দেখা যাইতেছে, এই রাউন্ড নাম্বার থেকে মার্কেটে পুশ আসতে পারে, ডাউনে এসে পড়তে পারে। ওকে, অথবা নিচে এইখান থেকে কিন্তু মার্কেটের রাউন্ড নাম্বার আছে, যদি একটা রেড কালার ক্যান্ডেল দেওয়ার পর যদি নিচে থেকে পুশ আসে তাহলে আমি আপের জন্য এন্ট্রি প্লেস করতে পারি। ওকে, সো অলরেডি দেখেন জাস্ট একটা হরিজন্টাল যখন ব্রেকআউট করছে তখন এইখানে কিন্তু ব্যাক টু ব্যাক এন্ট্রি হয়েছে, ব্যাক টু ব্যাক 1 2 3 4 5 6 6টা 7টা ক্যান্ডেলে কিন্তু ব্যাক টু ব্যাক এন্ট্রি হয়েছে। ওকে, তো এখন দেখেন প্রতিটা এখানে লেভেল কিন্তু অনেক স্ট্রং দেখা যাইতেছে, 400 500 600 এরকম লেভেল গুলো দেখা যাইতেছে। তো এই ক্যান্ডেলেও হয়তো বা আমাদের ভলিউম কনফার্মেশন অনুযায়ী এন্ট্রি পাওয়া যাইতে পারে। ওকে, জাস্ট এটার ক্লোজিং এর উপর ওকে পারফেক্ট, এইখানেও কিন্তু ভলিউম কনফার্মেশন চলে আসছে। তো নেক্সট ক্যান্ডেলে আবার আমি এন্ট্রি প্লেস করব, লাইক যদি এখান থেকে একটা পুশ আসে মার্কেটে, আমি মার্জিনাল সেফটি করবো এই ক্যান্ডেলে। কারণ হচ্ছে এই ক্যান্ডেলে এই যে 500 রাউন্ড নাম্বার এইটার মধ্যে যখনই টাচ করবে মার্কেট তখনই হচ্ছে আমি এন্ট্রি করবো, অথবা যখন ধরেন মার্কেট উপরের উইকটাকে একবার ব্রেকআউট করবে, উপরের এই উইকটাকে একবার ব্রেকআউট করবে তখনই হচ্ছে আমি আপের জন্য এন্ট্রি করবো। ওকে, এখানে জাস্ট আমার পুশ লাগবে একটা। ওকে, যেহেতু কোনো পুশ আসে না তাহলে আমি আর এন্ট্রিটা প্লেস করবো না। ওকে, নিচে থেকে আসছে। তো দেখেন মার্কেট কিন্তু একদম উপরে গিয়ে আমি যেটা ধারণা করছিলাম যে মার্কেটের এই 500 রাউন্ড নাম্বার থেকে কিন্তু একটা রিভার্স আসতে পারে। সো অলরেডি দেখেন যে উপরের উইকটাও কিন্তু ব্রেকআউট করে না। মার্কেট যদি ফার্স্ট অফ অল ওপেনিং হয় ব্রেকআউট করে যদি আবার নিচে আসতো তাহলে নিচে থেকে আমি এন্ট্রি প্লেস করে দিতাম, বাট করি নেই। রিজন এই যে আমি বলছি যে এখান থেকে একটা রিভার্স আসতে পারে, কারণ লেভেলটা কিন্তু স্ট্রং। ওকে, এখন যেহেতু দেখেন 500 রাউন্ড নাম্বার স্ট্রং একটা ক্যান্ডেল, এখানে আমাদের রিভার্স স্ট্রং একটা লেভেল এখানে ব্রেকডাউন করছে নিচের দিকে। এখন প্রেজেন্ট ক্যান্ডেলে মার্জিনাল সেফটি করা যায় উপর থেকে, অনেকে কিন্তু এই ক্যান্ডেল আপের জন্য এন্ট্রি প্লেস করে দেবে, বাট এটার মধ্যে লাগবে মার্জিনাল সেফটি। ওকে, উপর থেকে লাইক সিম্পল কনফার্মেশনে ডাউনের জন্য এন্ট্রি প্লেস করা যায় এই মার্কেটের মধ্যেই। ওকে, তো জাস্ট 500 রাউন্ড নাম্বারটা যদি টাচ করে মার্কেট তখন একটা পুশ যদি দেয় তাহলে হচ্ছে যে মার্কেটের ডাউনে আমরা এন্ট্রি প্লেস করতে পারি, বাট এইখান থেকে কিন্তু ভুলও করতে পারবো না। ওকে, ওকে, সো পারফেক্টলি এইখানে জাস্ট দেখেন আমরা একটা জিনিস দেখতে পারতেছি, আমি যদি একটা রেঞ্জ নেই তাহলে এখানে দেখতে পারবেন একটা সুন্দর একটা লেভেল আছে। ওকে, পারফেক্ট আপ ট্রেন্ড মার্কেটে ইটস ক্লিয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, সো এই ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু সব জায়গায় আপনি কাজে লাগাইতে পারবেন না, কিছু কিছু জায়গায় আছে আপনি যদি কাজে লাগাইতে জানেন তাহলে অবশ্যই কাজে লাগাইতে পারবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লিয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যেতেছে। সো এইখান থেকে কিন্তু মার্কেট ইজিলি উপরের দিকে যাইতে পারে। ওকে, সো আমি আমার ম্যানেজমেন্টটা অবশ্যই ফলো করব। ওকে, এইখানে দেখেন, ওকে আমি দুইটা এন্ট্রি প্লেস করবো এইখান থেকে। ওকে, দুইটা এন্ট্রি অলরেডি কিন্তু আমি প্লেস করে দিছি। ওকে, সো এইখানে আরো একটা কনফার্মেশন আছে, মার্কেট যদি ধরেন যেহেতু আপ ট্রেন্ড এই একটু এখানে রিস্ক আছে, এই যে হরিজন্টাল দিয়ে দিলাম, হরিজন্টালের উপরে যায় 30 সেকেন্ডের আগে ওইখান থেকে আবার ডাউনের জন্য এন্ট্রি প্লেস করব। ওকে, একটু জাস্ট উপরে দিয়ে গেলেই হবে, হরিজন্টালের উপরে গেলে আমি ডাউনের জন্য এন্ট্রি প্লেস করব, কারণ মার্কেট এই হরিজন্টালের নিচে ক্লোজিং দিবে। ওকে, ওকে, মার্কেটের হচ্ছে ওই হরিজন্টাল থেকে অলরেডি প্রেসার চলে আসছে, উপর থেকে আমি এন্ট্রি করতাম বাট মার্কেট এন্ট্রি দেয় না। ওকে, তো দেখেন দুইটা এন্ট্রি আবার প্লেস করছি, আশাবাদী যে এটা আমাদের প্রফিট হয়ে যাবে। আর যদি ধরেন বাই চান্স এই ক্যান্ডেল আমাদের লস দেয় তাহলে এখানে ওয়ান স্টেপ এমটিজি আমাদের ইউজ করতে হবে, কারণ মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপে ওয়ান স্টেপ ট্র্যাপ করতে পারে আজকে রবিবার যেহেতু। তো আশাবাদী যে ক্যান্ডেলের রিজেকশন থাকলে আমি এখানে ওয়ান স্টেপ এমটিজি ইউজ করব। ওকে।
ওকে, বিগ একটা রিস্ক নিয়ে নিছি। সো এইখানে এত বড় রিস্কটা কেন নিলাম দেখেন, মার্কেট কিন্তু মোমেন্টাম দিয়ে নামছে, বাট ফেয়ার ভ্যালু গ্যাপও ব্রেকআউট করতে পারে না মার্কেট। ইভেন হচ্ছে মার্কেটের তার প্রিভিয়াস যে উইক আছে এখানে দেখেন, এটা মার্কেট লাস্ট 5 সেকেন্ড হইলেও আমাকে প্রফিট দিয়ে যাবে। মার্কেট লাস্ট 5 সেকেন্ড হইলেও এই ক্যান্ডেল আমাকে প্রফিট দিতে বাধ্য। ওকে, তো কারণ নিচে এই যে 400 রাউন্ড নাম্বার, এইখান থেকে মার্কেটে বায়ার প্রপারলি অ্যাক্টিভ হবে, হইয়ে এটা গ্রিন কালার ক্যান্ডেল দিবে। 100% কখনো হয় না ভাই, এখানে 99% পর্যন্ত সিউরিটি আছে যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। কারণ রবিবারের মার্কেটে ওয়ান স্টেপ ট্রাপ করে মার্কেট, ওয়ান স্টেপ ট্রাপ কইরা যদি আপনি এমটি ইউজ করেন কোনো জায়গায়, ওইখানে আপনাকে প্রফিট দেয়। ওকে, তো এখানে সিচুয়েশন সেম দেখেন, মার্কেট কিন্তু লেভেলের মধ্যে আছে, ইভেন প্রিভিয়াস উইকের মধ্যেই মারা গেছে। সেখানে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হইলো, আমাকে প্রফিট দিয়ে যাবে মার্কেট লাস্টের 5 সেকেন্ড হইলো। ওকে, অলরেডি দেখেন আর মাত্র 3, 2, 1, 0 বুম। ওকে, আমার কিন্তু ডিপলি একটা প্রফিট হয়ে গেছে, দেখতে পারতেছেন ভাই। আমি সবসময় বলবো যে 100% কখনো কোনো এন্ট্রি হয় না, 100% কখনো কোনো এন্ট্রি হয় না। 99% মধ্যে আপনি সিউরিটি দিতে পারেন, আপনি যত বড় ট্রেডারই হন। কারণ ক্যান্ডেল কখন ঘুরে যায়, কখন কি হয়, এটা আপনি কিন্তু বলতে পারবেন না। ওকে, তার কারণে আপনি সবসময় ম্যানেজমেন্টটা ফলো করেন। তো আমি এইখানে একটু সিউরিটি বেশি ছিলাম, যার কারণে আমি অ্যামাউন্ট একটু বেশি ইউজ করছি। মোটামুটি এখানে কয়টা এন্ট্রি প্লেস করছি দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা এন্ট্রি প্লেস করছি এক ক্যান্ডেলের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন লাস্টের 5 সেকেন্ডেই কিন্তু ক্যান্ডেল উপরে গেছে। আমি যতটুকু ধারণা এখান থেকে আমার রবিবারের মার্কেট শনিবারের মার্কেটে আছে, যে মার্কেট কি করে একটা লেভেল থেকে ফার্স্ট অফ অল আপনাকে ট্রাপ করবে, একটা ক্যান্ডেল ট্রাপ কইরা তারপরের ক্যান্ডেল ওইখান থেকে রিভার্স করবে। আর জানেন যে রিভার্সাল ট্রেড কিন্তু একটু রিস্ক, কিন্তু যদি আপনি রিভার্সালের মধ্যে কনফার্মেশন সহ আপনি যদি প্রফিটেবল হয়ে যান, দেখবেন যে আপনার নিজের কাছে ভালো লাগবে যে আমি এখান থেকে ট্রেড করছি, আমার প্রফিট হয়ে গেছে। ওকে, সো দেখেন জাস্ট এইখান থেকে কিন্তু মার্কেট একটা ব্রেক ডাউন দিছে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে। সো ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যেহেতু ব্রেক ডাউন দিছে, মার্কেটের এখানে মোমেন্টামও চলে আসছে। আচ্ছা, জাস্ট আমি মেবি আমার ওকে, ও ভাই $29 হয়ে গেছে। যাক, আমার যে টার্গেট ছিল ওইটা কিন্তু অলরেডি এখানে ফিল আপ হয়ে গেছে, টার্গেট কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে। সো এখন আমি চাইলে এখান থেকে আমার ব্যালেন্সটা কমাই দিতে পারি, লাইক $2 করে আমি এন্ট্রি করতে পারি। ওকে, সো জাস্ট আমরা দেখবো যে এইখানে মার্কেট যেহেতু ব্রেক ডাউন আসছে। আচ্ছা, মার্কেটের পার্সেন্টেজ কমে গেছে, আমরা মার্কেটটাকে চেঞ্জ করি, অন্য একটা মার্কেটে যাই। ওকে, ইউরো এনজেডি। ওকে, তো এইখানে দেখেন মার্কেট কিন্তু ইজি একটা সাপোর্ট লেভেলকে ব্রেক আউট করছে। আমি যদি দেখাই এইখানে আমার লাইভ স্ট্রিমের অ্যানালাইসিসও কিন্তু সেম এইরকমই থাকে, তারপরও কিন্তু দেখেন এটার ফেক আউট হয়েছে মার্কেটে। প্রেজেন্ট ক্যান্ডেলে আমি ডাউনে আসলে আমি এন্ট্রি প্লেস করব। এই হামার ক্যান্ডেল মার্কেটকে চাইলে উপরে নিয়ে যেতে পারে, কারণ এইখানে ফেক ব্রেকআউট আসছে, এইখানে ফেক ব্রেকআউট আসছে মার্কেটের মধ্যে। এই ফেক ব্রেকআউট যেহেতু আসছে, মার্কেট এইখান থেকে এই ক্যান্ডেলের কনফার্মেশন অনুযায়ী একটা বুলিশ ক্যান্ডেল দেওয়া। ওকে, এই ক্যান্ডেলের কনফার্মেশন অনুযায়ী একটা বুলিশ ক্যান্ডেল দেওয়া। তো এটা লাস্ট পর্যন্ত দেখবো আমরা যে ক্যান্ডেলটা আমাদের কি করে, প্রফিট দেয় নাকি লস দেয়। আর অলরেডি আমি কিন্তু $2 অ্যামাউন্ট একদমই কমাই দিয়েছি, কারণ আমার যে প্রফিট টার্গেট ছিল ওইটা অলরেডি হিট হয়ে গেছে। $20 টার্গেট ছিল, বাট বেশি হয়ে গেছে। তো দেখেন এখানে ফেক ব্রেকআউট দিয়েও মার্কেট আবার নিচের দিকে চলে যেতেছে, বাট এইটার মধ্যে কনফার্মেশন অত একটা বেশিও নাই। দেখা যাক লাস্ট পর্যন্ত মার্কেট কি করে। এখানে অন্তত একটা গ্রিন কালার ক্যান্ডেল মেক করার কথা, কিন্তু যদি মার্কেট না করে তাহলে আমরা ওয়েট করব, ওয়েট কইরা তারপর আবার এন্ট্রি করব। ওকে, তো এখানে দেখেন ব্রেক ডাউন দিয়ে দিছে আবার লেভেলটাকে। যেহেতু ব্রেক ডাউন দিছে মার্কেটের এই লেভেল থেকে, এখানে একটা লেভেল দেখা যাইতেছে, মার্কেটের এই লেভেল থেকেই ব্রেক ডাউন আসছে। সেখানে কিন্তু চাইলে এখন মার্কেট ডিমান্ড এরিয়া ক্রিয়েট করতে পারে, মার্কেট চাইলে ডিমান্ড এরিয়া ক্রিয়েট করতে পারে, যার কারণে এইখানে আপাতত এন্ট্রি নেওয়া যাবে না। সো এইখানে আমি ইউজ করব হচ্ছে কার্ভ লাইন। ভাই কার্ভ লাইনের স্ট্র্যাটেজি কিন্তু আমি গতকালকে লাইভ স্ট্রিমে শিখাইছিলাম। তো এই কার্ভ লাইন যদি আপনি একবার ইউজ করতে পারেন, তাহলে দেখবেন যে মার্কেটের মধ্যে ব্রেকআউট ব্রেকডাউনের ই রাখতে পারবেন, কখন মার্কেট ব্রেকআউট করতেছে, কখন মার্কেট ব্রেকআউট করতেছে না। ওকে, সেখানে পারফেক্টলি দেখতে পারতেছেন কার্ভ লাইন যদি আমি নেই, তাহলে এই কার্ভ লাইনের কিন্তু অলরেডি এখানে ব্রেক আউট আসতেছে। মার্কেট দেখেন যতবারই এখানে টাচ করছে ডাউনফল হয়েছে, টাচ করছে ডাউনফল, টাচ করছে টাচ করছে, এখান থেকে ডাউনে নামছে। তো এখন এই কার্ভ লাইনের কিন্তু আমাদের কি লাগতে পারে, লাইক ওকে,
তো কার্ভ লাইনে যেহেতু আসছে মার্কেট এইখান থেকে কিন্তু ইজিলি এখান থেকে ডাউনে যাইতে পারে। তো সিম্পল কনফার্মেশন ইভেন মার্কেটের যদি আমি নিচে একটা এরিয়া ড্র করে দেই আপনাদের সামনেই, এইখানে দেখেন জাস্ট এই যে এরিয়াটা ড্র করে দিলাম মার্কেটের, এইটা হচ্ছে আমাদের ডিমান্ড এরিয়া। মার্কেট অবশ্যই এখন ট্রাই করবে এই ডিমান্ডে আসার পরে মার্কেট এইখান থেকে আবার মুভমেন্ট দেওয়ার। ওকে, তো দেখি যদি মার্কেট এই ডিমান্ডের মধ্যে আসে তাহলে অবশ্যই মার্কেটের ডিমান্ড থেকে মুভমেন্ট কিন্তু আসবে। তো দেখেন এখানে কিন্তু সেলাররা মূলত হচ্ছে স্টপ করছে, সেলাররা স্টপ করছে। তো এই ক্যান্ডেল কিন্তু যদি রেড হয়, এই ক্যান্ডেল যদি আমার এন্ট্রি প্রফিট দেয় তাহলে নেক্সট ক্যান্ডেল আবার আমি আপের জন্য এন্ট্রি প্লেস করতে পারবো। বাট যদি এই ক্যান্ডেল গ্রিন হয়ে যায় তাহলে আর কোনো আশা ভরসা নাই ভাই, কারণ এইখানে দেখেন অলরেডি মার্কেট ওকে উপরের দিকে যেহেতু চলে গেছে, আমরা এখানে একটু ওয়েট করব। অলরেডি কার্ভ লাইনের আমাদের ব্রেকআউট চলে আসছে, আমরা দেখতে পারতাছি। এখন জাস্ট ওয়েট করবো, আমি এখানে একটু বড় অ্যামাউন্ট ইউজ করবো আবার, কারণ হচ্ছে যে আমার দেখতে পাচ্ছেন লস হয়েছে মোটামুটি $6। তো সমস্যা নাই, মার্কেট যদি তার প্রিভিয়াস এই যে একটা লেভেল আমি ড্র করে রাখছি এই লেভেলের মধ্যে আবার আসে তাহলে হচ্ছে আমি আবার এন্ট্রি প্লেস করবো আপের জন্য। সেই মার্কেটটাকে পিন করলাম, এখন অন্য একটা মার্কেটে যাই, যাওয়ার পর দেখি এটার মধ্যে কিন্তু বড় বড় উইক দিচ্ছে মার্কেট। ওকে, এটার মধ্যে অনেক বড় বড় উইক দিচ্ছে মার্কেট। সো এই ক্যান্ডেলে কিন্তু একটা এন্ট্রি প্লেস করা যায়, কারণ যেহেতু বড় বড় উইক দিতেছে তাহলে উপরে এটার মধ্যে কোনো উইক দেয় না। ও ভাই, হোয়াট দা ফাক। আচ্ছা, একটা বড় রিস্ক নিতে হবে। দেখেন এখানে আমি আমার যেই ধারণা ছিল যে মার্কেট যদি উপরে উইক দেয় না নিচে উইক দিবে, তো এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট কত নিচে চলে আসছে। আচ্ছা সমস্যা নাই, তো আমি এই মার্কেটের মধ্যে আমার লসটাকে রিকভারি করে নিব, জাস্ট ওয়েট এন্ড সি। ওকে, তো এখানে জাস্ট আমার একটা কনফার্মেশন লাগবে, কনফার্মেশনটা আসলে ওকে $10 লস হয়েছে, সমস্যা নাই, আমি একটু বড় অ্যামাউন্ট ইউজ করবো এই মার্কেটের মধ্যে, ইউরো এনজেডি ওটিসি মার্কেট। ওকে, সো এটার মধ্যে আমি একটা কনফার্মেশন সহ এন্ট্রি প্লেস করব, জাস্ট নিচের ডিমান্ড বন্ধ মার্কেট যাক, যখনই যাবে পারফেক্ট রিট্রেসমেন্ট চলে আসবে এই কার্ভ লাইনের, যখনই আসবে তখন মার্কেট কি করবে এখান থেকে আপের দিকে মুভ দিবে। ওকে, তো জাস্ট ওয়েট করতে হবে এখানে আমাদের। মার্কেট দেখতে পাচ্ছেন অলরেডি প্রেসার আসতেছে নিচে থেকে। ভাই এই এন্ট্রিটা শুধু শুধু নিলাম, যেমন দেখেন কত উপরে, নিচে উইক ঠিকই ক্রিয়েট করছে বাট এন্ট্রি আমার আর উপরে যেহেতু পড়ছে এই জন্য লস করাই দিছে। উইক কিন্তু ঠিকই, আমার কনফার্মেশন ঠিকই ছিল বাট সময় কিন্তু ছিল না, সময় ছিল মাত্র 1 সেকেন্ড। ও 30-এর মধ্যে আমি এন্ট্রি প্লেস করছি, দেখতে পারতেছেন এইখানে। তো এখানে আর বেশি কিছু করারও নাই যে ওকে, তো সমস্যা নাই, মার্কেট অলরেডি দেখেন এখান থেকে চলে গেছে আপের দিকে। ওকে, যেহেতু এই দেখেন সেলার আবার স্টপ করছে, এখানে সেলার যেহেতু আবারও স্টপ করছে, সো প্রেজেন্ট ক্যান্ডেল মার্জিনাল সেফটি করতে পারি আমরা। ওকে, কনফার্মেশন ক্যান্ডেল আসছে, জাস্ট একটু মার্জিনাল সেফটি দিলে এই ক্যান্ডেল আমি এন্ট্রি করবো। ওকে 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 ভাই, অনেকগুলো এন্ট্রি করছি, দেখেন 12টা এন্ট্রি প্লেস করছি। কেন করছি দেখেন, এখানে আমাদের পারফেক্ট কিন্তু কার্ভ লাইনের মধ্যে পুরোপুরি একটা ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট পারফেক্ট রিট্রেসমেন্ট দিয়া কনফার্মেশন ক্যান্ডেলও দিয়েছে। ওকে, আমি এন্ট্রি এতগুলো নিতে চাই না ভাই, বিশ্বাস আর একটু কম নিতে চাইছি বাট এন্ট্রি বেশি বইরে গেছে। তাও সমস্যা নেই, আমাদের ক্যান্ডেল এটা প্রফিট দিয়ে যাবে, গ্রিন কালার ক্যান্ডেলটা প্রফিট দিবে। কারণ কি, আমি গতকালকে কিন্তু এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারলি শিখাইছি। তো এই যে দেখেন মাঝে মাঝে যে আমি পার্সোনালি অনেকগুলো এন্ট্রি নেই, কেন নেই দেখেন, এখানে কিন্তু সুন্দর একটা কনফার্মেশন ছিল যার কারণে আমি বলছি সেফটিতে আইলে আমি এন্ট্রি প্লেস করবো। তো অনেকগুলো এন্ট্রি নিয়েছি, দেখেন গ্রিন ক্যান্ডেল দিয়ে কিন্তু আমাদেরকে প্রফিট দিছে। ও ভাই দেখেন, ভাই সুন্দর একটা প্রফিট হয়ে গেছে আমার। তো দেখতে পারতেছেন কার্ভ লাইন, এই জন্য জাস্ট আমি যদি আজকেও একটু কার্ভ লাইনের এটা রিপিট করি, আমি যদি এখান থেকে একটা ট্রেন লাইন নেই গাইস, তো এখানে জাস্ট দেখতে পারবেন যদি ট্রেন লাইন নেই আমি একটু মোটা করে দিই। ওকে, মোটা করে কালারটা যদি চেঞ্জ করি, দেখেন ট্রেন্ডের কিন্তু এখনো ব্রেকআউট হয় না। ট্রেন্ড এইভাবে দেখেন, এই যে ট্রেন্ড কিন্তু আমাদের এইভাবে চলতেছে। দেখেন এখানে কি হয়েছে, মার্কেট এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এই 3টা পয়েন্টে টাচ করছে, টাচ করে নিচে নামছে, তার মানে এখনো ট্রেন্ডের ব্রেকআউট হয় না। আমরা কি বুঝবো যে মার্কেট এইখানে গেলে ট্রেন্ডের ব্রেকআউট হবে, কিন্তু মার্কেট কি করছে আগেই কিন্তু ট্রেন্ডের ব্রেকআউট দিছে। কিভাবে দিছে, তো আমার কিন্তু গতকালকে লাইভ স্ট্রিম যদি দেখেন, ওকে, গতকালকে লাইভ স্ট্রিমের লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব।
ওকে, ওই লাইভ স্ট্রিমটা যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন কেন এই কার্ভ লাইনের মধ্যে এন্ট্রি আমি নিছি, এতগুলো এন্ট্রি প্লেস করছি। ওকে, সো আমি ব্যালেন্স একদম $1 করে দিব, আমি এন্ট্রি আর প্লেস করব না। সো এখন জাস্ট এইখানে আমরা দেখবো যে এই ডিমান্ড থেকে মার্কেট আবার রিভার্স করে কিনা, এই ডিমান্ড থেকে মার্কেট আবার রিভার্স করে কিনা। ডিমান্ড মেবি আর একটু উপরে। ওকে, সো এইখানে হচ্ছে ডিমান্ড। সো এইখান থেকে দেখবো যে মার্কেট রিভার্স করে কিনা। ওকে, ডিমান্ড হচ্ছে এই পর্যন্ত, ডিমান্ড এরিয়া আমি ড্র করে দিয়েছি। সো আমি আশা করি যে গতকালকের লাইভ স্ট্রিমটা দেখে আসবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে দেখে নিবেন। আর দেখেন সানডে মার্কেটের মধ্যে ভাই অনেক রিস্ক থাকে, যদি আপনার ব্যালেন্স থাকে মোটামুটি বড় তাহলে রিস্ক নিতে পারেন। ভাই $123 মতো প্রফিট হয়ে গেছে ভাই, এই আমি বিশ্বাস করেন আর নাই করেন, এই অ্যাকাউন্টের মধ্যে আমার জীবনে এত বড় অ্যামাউন্ট প্রফিট হয় না। সত্য কথা যেটা, এই অ্যাকাউন্টে কখনো এত বড় অ্যামাউন্ট প্রফিট হয় না, কিন্তু লাইভ স্ট্রিমে আইসা, কারণ এই অ্যাকাউন্টে ওই রকম আমি অ্যানালাইসিসই করি না, একদম ছোটখাটো এন্ট্রি নেই। তো ওই ছোটখাটো এন্ট্রি থেকে আমার যতটুকু প্রফিট থাকে $10 $20, সর্বোচ্চ প্রফিট এই অ্যাকাউন্টের মধ্যে মেবি আমার $100 কাছাকাছি গেছিল। আরেকদিনও কিন্তু লাইভ স্ট্রিম করছিলাম, ওইখানে মেবি $60 না জানি এরকমই হবে, মানে 100-র কাছাকাছি 90 বা 80 এই টাইপের ব্যালেন্স গেছিল এই অ্যাকাউন্টে, সর্বোচ্চ প্রফিট এরকম গেছিল এই অ্যাকাউন্টে। ওই রকম আমি প্রফিট করি না, কারণ ওইগুলো কিন্তু আমি বড় অ্যামাউন্ট ইউজ করে করছিলাম, বেশি ছোট অ্যামাউন্ট ছিল না। ওকে, তো আজকে দেখেন এক ক্যান্ডেলের মধ্যে আমি কতগুলো এন্ট্রি করছি, যার কারণে 100+ এই অ্যাকাউন্টে প্রফিট চলতেছে। 100-র উপরে কখনো যায় না, 100-র নিচে মোটামুটি বড় প্রফিট ছিল 3 দিন না 4 দিন এই অ্যাকাউন্টের মধ্যে। ওকে, কারণ আমার সব বড় রিক্সি আমি নেই হচ্ছে আমার মেইন অ্যাকাউন্টের মধ্যে, এটা জাস্ট মোবাইলে থাকে, মাঝে মাঝে বাইরে গেলে এই অ্যাকাউন্টে আমি ট্রেড প্লেস করি, এছাড়া করি না। ওকে, সো অলরেডি দেখতে পারতেছেন আমার জোন থেকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দিছে, বাট গ্রিন ক্যান্ডেলের উপর থেকে আবার কেন এখান থেকে রিজেকশন আসছে, এক তো মার্কেট এখান থেকে চাইতেছে আরো নিচের দিকে নিয়ে যাইতে, দ্বিতীয়ত কথা হচ্ছে মার্কেট কি চাইতেছে, এই যে আমাদের উপর একটা জোন দেখতে পারতেছেন, আমি যদি জোনটা মার্ক করে দিই, এটাকে কপি কইরা, আমি কথা বলতে বলতে এটা বলতে পারিনি, এই যে ছোট্ট একটা এটার উইক জোনটা, এইটার নিচে মার্কেটের ক্লোজিং হওয়ার কথা, এইটার নিচে মার্কেটের ক্লোজিং হওয়ার কথা। তো ওই অনুযায়ী কিন্তু মার্কেট উপর থেকে একদম এটা নিচেই সে ক্লোজিং দিতে। ওকে, তো প্রেজেন্ট ক্যান্ডেল কিন্তু এখান থেকে ডিমান্ড থেকে উপরে উঠতেও পারে না উঠতে পারে, ওইটা ম্যাটার না, কিন্তু আগের ক্যান্ডেলের কনফার্মেশন অনুযায়ী লজিক অনুযায়ী কথা ছিল যে ক্যান্ডেলটা গ্রিন হবে, অলরেডি গ্রিন হইয়াও গেছে। ওকে, তো দ্যাটস ইট, আমি অন্য মার্কেট গুলো ডিলিট করে দিই, কারণ এখন তো আর আমি এন্ট্রি প্লেস করব না। ওকে, সো যারা চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিদিন কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে আপনারা সিগন্যাল পাবেন ইনশাল্লাহ, সিগন্যাল আমি প্রতিদিন দিয়ে থাকি। আর হচ্ছে কিন্তু বিভিন্ন জিনিস, বিভিন্ন মার্কেট স্ট্রাকচার সম্পর্কে, মার্কেট অ্যানালাইজ কিভাবে করতে হয়, সব কিন্তু আমার লাইভ স্ট্রিমের মধ্যে আপনারা জানতে পারবেন। ওকে, আমি প্রতিদিন মার্কেট অ্যানালাইজ করতেছি, ইভেন হচ্ছে মার্কেটে কিভাবে ট্রেড প্লেস করতে হয় প্রতিটা কনফার্মেশন আমি বুঝাই বুঝাই দিতেছি, মার্কেটে কোন কোন প্যাটার্ন গুলো বেশি হয়, কোন প্যাটার্ন গুলো ইউজ করবেন, কোন প্যাটার্ন ইউজ করবেন না, কোন লেভেল ইউজ করবেন, কোন লেভেল ইউজ করবেন না, প্রতিটা জিনিস কিন্তু আমি প্রতিদিন লাইভ স্ট্রিমে আলোচনা করি যতটুকু সম্ভব আমার কাছে। ওকে, সো আরেকটা কথা, ওইটা হচ্ছে ট্রেডিং এর মধ্যে আসছেন ভালো কথা, শিখার ট্রাই করেন ভাই। ট্রেডিং এর মধ্যে আসছেন ভালো কথা, শিখার ট্রাই করেন, আপনি যেই ট্রেডিং করেন ভাই, আমি আগেও বলছি, লাইক বাইনারি করেন, ফরেক্স করেন, ক্রিপ্টো করেন, ওইটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি শিখেন। ওকে, আপনি শিখেন, বিশ্বাস করেন নাই করেন, আমি যখন ট্রেডিং এ নতুন আসছি আমিও কিন্তু এরকম সিগন্যালের পিছনে দৌড়াইছি, বাট ওই সময় এত পরিমাণের, এই যে এখন অনেক ট্রেডার বের হয়ে গেছে, ঘরে ঘরে ট্রেডার এরকম ছিল না, 2-1 জন হাতে গোনায় ছিল। তো আমি সিগন্যাল নিছি, কিন্তু কতদিন সিগন্যাল নিছি, হাইস্ট আমার খেয়াল আছে যে আমি 1 সপ্তাহের মতো সিগন্যাল নিছি। তো এখানে লস প্রফিট মিলাই ঝিলাই হয়েছে, মোটামুটি লসেই ছিলাম, প্রফিটে ছিলাম না। তখন থেকে আমি চিন্তা করলাম সিগন্যাল জীবনের থেকে একদম বাদ, সিগন্যাল বাদ দিলাম, তারপরে নিজে লার্ন করলাম, শিখলাম, যার কারণে কিন্তু এখন শুধু নিজের লার্নিং এর উপরে এই যে আমি এন্ট্রি করি এরকম না, নিজের লার্নিং এর যে লেভেল ওগুলো তো আছেই, ইভেন মার্কেটে থাকতে থাকতে সময় দিতে দিতে আমারও কিন্তু নিজেরও সাইকোলজি বিল্ড আপ হয়েছে যে মার্কেটে এইখানে এইরকম সিচুয়েশন করে। ওকে, তো এটা মার্কেটে যদি আপনি সময় দেন, মার্কেটে অবশ্যই আপনিও করতে পারবেন ভাই। একটা মানুষ যদি সিগন্যাল দিতে পারে তাহলে আপনি কেন পারবেন না ভাই? ও যদি সিগন্যাল দিতে পারে তো ও তো শিখছে কারো না কারো কাছ থেকে, তো আপনিও শিখেন, আপনি শিখে আপনি নিজে
মানুষকে যাতে সিগন্যাল দিতে পারেন এরকম সিচুয়েশন বানান নিজের মধ্যে। ওকে, তো এই ভিআইপি গ্রুপ টুরুপ এগুলোর মধ্যে না ঢুইকা আপনি শিখেন। হ্যাঁ, কিছু গ্রুপ আছে যারা মানুষকে শিখায়, তাদেরকে আমি আমার অন্তর থেকে রেসপেক্ট জানাই, কারণ তারা মানুষকে শিখাইতেছে, সিগন্যালও দিতেছে প্লাস শিখাইতেছে। কারণ কি? কারণ সিগন্যালটা দিতেছে, আপনি কি একটা শিখলেন, ওই জিনিসটা যদি সঙ্গে সঙ্গে করেন তাহলে আপনার কিন্তু মাথায় ইজিলি বুঝতে পারবেন, ঢুকে যাবে আপনার মাথার মধ্যে। ওকে, আর যদি আপনি শিখলেন কিন্তু কোনো কাজে লাগাইলেন না, তখন কিন্তু ওই রকম প্রভাব পড়বে না, বা 2 দিন পরে ভুলে যাবেন, মনে থাকবে না। তো এই কারণে কিছু গ্রুপ কিন্তু আছে এরকম করে। সো যে গ্রুপ থেকেই থাকেন, ফোকাস দিবেন সর্বোচ্চ শিখার প্রতি। আপনার ট্রেডিং লাইফের মধ্যে 70 থেকে 80% ফোকাস শিখার প্রতি দিবেন, লার্নিং এর প্রতি 70 থেকে 80% দিবেন, আর 20% আপনি ওই গ্রুপেরই সিগন্যালের পিছনে দিতে পারেন। দ্যাটস এনাফ। এইটাই হচ্ছে আমার সাজেশন। এরকম যদি করেন অবশ্যই তার থেকে শিখবেন, শিখার পরে সে যেভাবে বলে আপনি নিজেও বুঝবেন কোন জায়গায় কেন লস হইলো, কেন প্রফিট হইলো, এগুলোও কিন্তু দেখা তারপরে হচ্ছে আপনি মার্কেটের মধ্যে অ্যাপ্লাই করবেন। ওকে, তো আপনি যখন একটা শিখবেন যে এইখান থেকে এই ক্যান্ডেলটা গ্রিন হবে অথবা আপের দিকে যাবে, মার্কেট আপে যাবে, তখন যখন সে আপনি আবার সিগন্যাল দিবে, সে আপনাকে সিগন্যাল দিবে, তখন কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন যে ভাই এই কথাটা বলছে, এইখান থেকে আবার মার্কেট কিন্তু সেম ডিরেকশনে গেছে, তার মানে আমি যেটা শিখছি এটা আমি কি লাইভ করতেছি। তো মাথার মধ্যে এটা থাকবে, ইভেন সুন্দর কিন্তু আপনি মার্কেটের মধ্যে ভবিষ্যতে প্রফিট জেনারেট করতে পারবেন। ওকে, তো এখনো সময় আছে ভাই, লার্নিং এর পিছনে সময় দেন। দেখেন, লার্নিং এর পিছনে যদি সময় দেন এরকম হবে, আপনি অনেকগুলো ধরেন এখানে ব্যাক টু ব্যাক 4টা এন্ট্রি আমি লস করছি না, ব্যাক টু ব্যাক 4টা এন্ট্রি লস করছি। তাতে কি হয়েছে ভাই? ব্যাক টু ব্যাক 4টা এন্ট্রি লস করছি দেখে কি মানে আমার মানে যেটা শিখছি এটা কি মানে ব্যর্থ হয়েছে? বিষয়টা কিন্তু এরকম না। তো দেখছেন এখানে আমি রিস্ক নিছি, রিস্কও কিন্তু মাঝে মাঝে নিতে হবে, সবসময় আবার রিস্ক নেওয়া যাবে না। এখানে কিন্তু আমার মোটামুটি সিউরিটি বেশি ছিল, এই জন্য আমি আগেই ক্যান্ডেলে বলছি যখন উপরে গেছে সেফটি মার্জিন দিলে আমি এন্ট্রি প্লেস করব। যখনই সেফটি দিছে আমি এন্ট্রি প্লেস করে দিছি। ওকে, তাও আবার দেখছেন একসঙ্গে 12টা এন্ট্রি প্লেস করছি। দ্যাটস এনাফ। আমার কিন্তু এই অ্যাকাউন্টের সর্ব হাইস্ট অ্যামাউন্ট প্রফিট চলতেছে আজকে। ওকে, কারণ এর আগে এটার মধ্যে 100 নিচে প্রফিট ছিল, 100 উপরে কখনো যায় না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিও আর লং করছি না, আমি ড্রয়িং গুলো ডিলিট করছি। সো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই লাইভ স্ট্রিমের ভিডিওটা পেয়ে যাবেন। তো ওইখানে ওই লাইভ স্ট্রিমটা দেখতে পারেন আপনারা, আমি লিংক দিয়ে দিব অবশ্যই। তাহলে কার্ভ লাইনের যে স্ট্র্যাটেজিটা, কখন মার্কেট অ্যাকচুয়ালি ব্রেকআউট হয়, ব্রেক ডাউন হয়, ওইটা ইজিলি কিন্তু বুঝতে পারবেন। ওকে, সো এখান থেকে বুঝে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন কার্ভ লাইন আর হচ্ছে ট্রেন লাইন একসঙ্গে ইউজ কইরা আপনি এইরকম রিস্ক সহ এন্ট্রি প্লেস করতে পারবেন। ওকে, বাট আমার রিকমেন্ড থাকবে নতুন অবস্থায় আপনি শুধু রিয়েল মার্কেট ট্রেড করেন, ওটিসি করবেন না, কারণ ওটিসি সাইকোলজি বিল্ড আপ করতে অনেক দেরি লাগবে আপনার। ওকে, আর যদি আপনার মনে হয় যে না ওটিসি ট্রেড করলে আপনার সাইকোলজি সমস্যা, তাহলে আপনি শুধু রিয়েল মার্কেটে করেন। আমার ওটিসি ট্রেড করলে আমার সাইকোলজির ওই রকম প্রভাব পড়ে না, সমস্যা হয় না। আমি ওটিসি তো করতে পারি, রিয়েল মার্কেটও করতে পারি। ওকে, তো আমার কোনো সাইকোলজি নষ্ট হয় না, যার কারণে আমি কিন্তু দোনো জায়গার মধ্যে করতে আসি। ওকে, তো সেম প্রাইস অ্যাকশন কিন্তু দোনো জায়গায় কাজে লাগে। ওকে, তো জাস্ট দেখেন আমার এইখানে মোটামুটি $123 মতো প্রফিট চলতেছে, আলহামদুলিল্লাহ। আমার এতটুকু এনাফ আজকের জন্য ভাই। ওকে, তো সবাই ভালো থাকেন, আমি ভিডিও আর লং করছি না। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।